সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। দরুদ ও সালাম সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন আখিরি নবী, বিশ্ব নবী, নির্যাতিত নিষ্পেষিত পদদলিত লাঞ্ছিত জনপদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুক্তাদয় হাল, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। তবে বুদ্ধিজীবী কারা দেখবেন, আসরের নামাজ পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত ওই যে চার দোকানে বসে চা খাই যারা, এরাই হলো বুদ্ধিজীবী। আওয়াজ না দিলে কিন্তু আমি নামে চলে যাবো, কিন্তু কয়ে দিলাম একদম, যে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেরিয়ে তুলে বলেন। ওরা চার কাপড় চুমুক দেওয়ার পর যে বুদ্ধি বার করবে, এই বুদ্ধি গোটা বাংলাদেশের কারো মাথার মধ্যে নেই। এত বুদ্ধি এদের মাথায়, কথা বল না কেন? কোনো রকমের বুদ্ধি নাই। আজকে আমি হলাম 2 নাম্বার বক্তা। একটু মেহেরবানি করে বলেন তো কয় নাম্বার? এরকম দেখান তো বাবা, কয় নাম্বার দেখান তো। যারা দেখাচ্ছে না তাদের মধ্যে ভেজাল আছে। সবাই একটু দেখান কয় নাম্বার। এরা নাড়া দেন কয় নাম্বার। মাশাআল্লাহ, বহুদিন পর আমি 2 নাম্বার বক্তা। টানা 30 রাত, একদম 30 রাত ঘুম জাগা মানুষ আমি। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আমি, যাক আজকে সকাল সকাল বাড়ি যাবো ইনশাল্লাহ। জি, আমি হলাম 2 নাম্বার বক্তা। কয় নাম্বার বাবা? আপনারা কি 2 নাম্বার জিনিস কিনবেন? মানে অচল মাল, যেটা বাজারে চলে না। আপনারা কি 2 নাম্বার সর্ষের তেল কিনবেন? কথা বল না কেন? মানে আমার কাজ হলো মোটামুটি একটা সাইজ করে দিয়ে নামে চলে যাওয়া। এরপরে যিনি আমাদের প্রধান আকর্ষণ, আমার বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব, আজহারি সাহেব আসতেছেন ইনশাল্লাহ। প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজ শোনায় দেবে, আপনাদেরকে যেন ধৈর্যের সহিত শোনার শুধু করে দেখ। আমরা অন্তর থেকে পড়ি আমিন। দেন দোয়া করে দেন জোরকান আমিন। কোনো ভূমিকা নাই, যেহেতু 2 নাম্বার। ভূমিকা ছাড়া কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই, এতে কি আপনাদের অনুমতি আছে ভাই? কথা বলেন তো, অনুমতি আছে ভাই? জি, কোনো বক্তব্য নাই, আমি আলোচনা স্টার্ট করে দিলাম। সম্মানিত হাজিরিন, মেহেরবানি করে একটু মনোযোগ হবেন, এদিক তাকান। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। পিছনে কথা বলেন না, মেহেরবানি করে, আমি একটু এত কম সময় পাবো তো। জি, বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন নবী, আমাদের কামলিওয়ালা নবী ইমামতি করতেছেন, আর হজরতে উমার পিছনে মুক্তাদি, সাহাবীরা মুক্তাদি। ইমাম আর মুক্তাদি আপনারা বোঝেন তো নাকি বলেন? যিনি নামাজ পড়ান তিনি ইমাম, আর যারা ইক্তেদা করেন মানে তারা মুসল্লি। হজরত উমার পিছনে রাসূল আমার নামাজ শেষ করলেন, ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। হজরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ থামেন, আপনি আমার 2টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত দোয়া করবেন না। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন। উমারকে লক্ষ্য করে রাহমাতাল লিল আলামিন নবী বলতেছে, উমার কি প্রশ্ন বলো? দিনের নবী ডাক দে বলে, উমার বলো তোমার প্রশ্ন কি, আমার কাছে বলে দাও। উমার ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমার 2টা প্রশ্নের অ্যানসার করবেন। আমার 1 নম্বর প্রশ্ন, আমি দেখলাম আপনি নামাজের মধ্যে একবার রাগ করেছেন, আর 2 নম্বর আমি দেখলাম আপনি নামাজের মধ্যে একবার হাসি দিয়েছেন। আপনি নামাজের মধ্যে কেন রাগ করলেন আর মুস্কি হাসি দিলেন? এই অ্যানসার না দেওয়া পর্যন্ত আপনি দোয়া করবেন না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। দিনের নবী ডাক দে বলে, উমার আমি তোমার কাছ থেকে 3.5 হাত মতান্তরে 2.5 হাত দূরে নামাজ পড়াই, তুমি আমার পিছনে, আমি তোমার সামনে। আমি নামাজের মধ্যে হাসি দিলাম না কান্না করলাম নাকি মুস্কি হাসি দিলাম, তুমি পিছন থেকে দেখলে কিভাবে? এই দেখার কথা যদি অ্যানসার যদি তুমি না করো, তাহলে আমি 2টা প্রশ্নের অ্যানসার দিব না। কথা কি আমার বোঝেন নাই আপনারা? বলে আমি সামনে তুমি পিছনে, আমি সামনে দাঁড়ায়া কি করি না করি তুমি পিছন থেকে কিভাবে দেখো, আমার বুঝে আসে না। উমার ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আমার মাঝখানের ফাঁকা জায়গা হলো মাত্র 3.5 হাত, মতান্তরে 2.5 হাত, কিন্তু আপনি
সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দুনিয়ার একজন সাধারণ মানুষের চোখের পাওয়ার হলো 1/2 কিলোমিটার, কিন্তু আল্লাহর যারা মুমিন ব্যক্তি, আল্লাহর যারা ইমানদার ব্যক্তি, আল্লাহর যারা কোরআনের খাদেম, ইসলামী আন্দোলনের কর্মী যারা, এদের চোখের পাওয়ার 1/2 কিলোমিটার নয়, ইয়া রাসূলুল্লাহ, এদের চোখের পাওয়ার 2 লক্ষ কিলোমিটার। আরে 2 হাত তুলে বলেন না কেন আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দিনের নবী গো, দুনিয়ার সাধারণ মানুষের জবানের পাওয়ার হলো 1/2 কিলোমিটার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের যারা মুমিন, যারা কোরআন লালন করে, যারা কোরআন জীবনে ধারণ করে, জীবনে বাস্তবায়ন করে, এদের জবানের পাওয়ার হলো 2 লক্ষ কিলোমিটার। দলিল, যাদের অ্যালার্জি চুলকানি আছে শুনে নেন। বুখারীর হাদিস ইয়া সারিয়াতাল জাবাল, এই হাদিসটা দেখে নেবেন। কোথায় ব্রাজিলটাইন শহর আর কোথায় মক্কা। মক্কা থেকে সাহাবীদেরকে হযরত ওমর সতর্ক করেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে যাও। রংপুরবাসী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিনের চোখের পাওয়ার আর জবানের পাওয়ার 2 লক্ষ কিলোমিটার, আর আপনার আমার মাঝখানে ফাঁক হলো মাত্র 2.5 হাত মতান্তরে 3 হাত। এখান থেকে কি বুঝি আমি আপনার অবস্থা দেখতে পারি না? তাহলে রাসূল নামাজের মধ্যে কেন হাসি দিল আর কেন রাগ করলো বা গোসা হইল, এটা কি আপনারা জানেন? কথা বল না, জানেন? জোরে বলেন তো পারে, জানেন? আমি কি বলবো? কথা কয় না, আমি কি বলবো? বলবো? কারা কারা শুনবেন এক হাত দেখান তো। নারাই তাকবীর, মাশাআল্লাহ। হবো, তারপরে স্টেজ থেকে নামবো, এতে রাত থাক না হলে যাক। কথা কন না কেন? এর সমাধান কে দিবে? জোরে কন, আরেকবার বলেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ هُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। দেখেন না ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তিবিয়ানান লিকুল্লি শাই, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু বিষয় আছে, সবকিছু বিষয়ের সমাধান করে আল্লাহ পাক কোরআন নাজিল করলো। এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? তাহলে রাসূল নামাজের মধ্যে কেন গোসা হইল বা রাগ করলো আর কেন মুস্কি হাসি দিল? দলিল কোথায় থেকে হবে? জোরে বল না কেন? তিবিয়ানান লিকুল্লি শাই, বলবই, মিস নাই, বলবই। জি, 2 নাম্বার আর একটা কথা বলেই আমি আয়াতের দিকে যাব, যেহেতু আজকে 2 নাম্বার। কয় নাম্বার? সময় খুব কম হবে, এই জন্য এখন ডাইরেক্ট মারতেছি আমি। আমার দিকে দেখেন, হযরত আলী খলিফা হওয়ার পরে, এদিক দেখেন, খলিফা হওয়ার পরে সিরিয়ার থেকে 19 জন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। রংপুরবাসী, আমার মেয়র মহোদয়, বড় ভাই, ডান পাশে বসা, কান খাড়া করে শুনে নেন। রহমাতুল লিল আলামিন নবী থেকে শুরু করে নিয়ে হযরত আলী পর্যন্ত যতদিন মক্কা শাসন করেছে, মক্কার জমিনে কোনো জেলখানার প্রয়োজন হয় নাই, জেলখানা লাগে নাই। একটু জোরে বলেন না কেন মারহাবা। আমিরে মুআবিয়া থেকে জেলখানার উৎপত্তি শুরু হয়, আর বর্তমানে জেলার চাইতে জেলখানা বেশি। এমন কোন জেলখানা নাই যেই জেলখানায় আসামি আটে, বরং বেশি করে একটা রুমের মধ্যে ওভারলোড করে আসামি রাখা হয়। তার মানে জেলখানার পজিশন দেখলে বোঝা যায় বাংলাদেশের পজিশন ভালো না খারাপ। কথা করছেন না কেন? কথা কন, মনোযোগ দেন। হযরত আলীর রাষ্ট্র পরিচালনা দেখার জন্য 19 জন যুবক আসলো। হযরত আলী তার দাসকে ডাকতে বলে, দাস, আমি তোমার হাতে কিছু দেরহাম দিলাম, দেরহাম নিয়ে তুমি মক্কার বাজারে যাও, কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে আসো। যেই উটের দুধ দিয়ে আমি মেহমানদের মেহমানদারি করাবো,
সময় বড় কম রে। রংপুর মহানগরবাসী শোনেন, হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মক্কার বাজারে পৌঁছে গেল দুধ ক্রয় করার জন্য। বাজারের মধ্যে যখন গেল, সামনের দিক থেকে একজন মুরব্বী ডাকতে বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস এক পা দুপা করে দুধের বালতি নিয়ে মুরব্বীর কাছে চলে গেল। মুরব্বী ডাকতে বলে, তুমি কি আলীর দাস নাকি? বলে, হ্যাঁ আমি আলীর দাস। দাস, আমি সাহাবায়ে রাসূল, আমি রাসূলকে দেখেছি, রাসূলের পিছনে ইক্তেদা করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি আজকে 2টা বছর হলো মানত করেছিলাম মালিকের দরবারে। আমি মুসলমান, আমার বাড়িতে অনেকগুলো উট আছে, উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা মাদি উট উত্তেজিত হয় না, বাচ্চাও দেয় না, দুধও হয় না। আমি মনে মনে মানত করেছিলাম। তিবিয়ানাল লিকুল্লি শাইয়ের উপরে আলোচনা চলতেছে, একটু মনোযোগ দেন। সব কিছুর সমাধান দিতে পারে, কথা কয় না, দিতে পারে এই বিষয়, একটু দেখ, 1 মিনিট লাগবে। আমি মনে মনে মানত করেছিলাম, যেই উটের আমার বাচ্চা হয় না, এই উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা দেয়, তাহলে এই উটের কিছু দুধ আমি মুসলমানদের কাছে, মুসলমানদের খলিফার কাছে হাদিয়া দিব, যাই খলিফা থাক তার কাছে দিয়ে দিব। কিন্তু আজকে 3 মাস হয়ে গেল, আমার মানত পূরণ হয়েছে। সাংসারিক ঝামেলার কারণে আমি ওই খলিফার কাছে যাইতে পারি নাই। তো আজকে যখন তোমার দেখা পাইলাম, আমি তোমাকে কিছু উটের দুধ হাদিয়া দিচ্ছি, এই দুধটা নিয়ে গিয়ে তুমি আলীর দরবারে পৌঁছে দিবে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? মনোযোগ আছে আমার দিকে? জি, অ্যাটেনশন প্লিজ। দাস, এখানে একটু অপেক্ষা করো, আমি বাড়ি যাব আর আসবো, এটুকু সময় আমাকে দাও। হযরত আলীর দাস দুধের বালতি নিয়ে দাঁড়ায় গেল। মুরব্বী বাড়ি থেকে দৌড় দিয়ে কিছু উটের দুধ নিয়ে এসে একদম বালতির মধ্যে ঢেলে দিল। বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। হযরত আলীর দাস চিন্তা করে, আমি দুধ কেনার জন্য আসছিলাম, সেখানে মাংনা পাইলাম, ফ্রি পাইলাম। এ বাঙালি জাতি ফ্রি পাইলে আলকাতরা খায়। নির্বাচনের আগে 1 মুঠ মুড়ি আর একটা লাল চা খায় আর সারা রাত মিছিল করে। কথা কন না কেন? চেয়ারম্যানের পিছে মিছিল করতে করতে গেঞ্জি ছিঁড়ে ফেলে দেয়। চেয়ারম্যান যদি পাস করে, এই গেঞ্জি ছিঁড়ালা ছেলে যদি চেয়ারম্যানকে যা বলে, ভাই আসসালামু আলাইকুম, চেয়ারম্যান কয়, তুই কে রে? কথা না বলে কেমনি ওয়াজ হবি কম তো? জোরে কর না কেন আপনারা? একটু মনোযোগ দেন। হযরত আলীর দাস হাদিয়ার দুধ, ফিরে দুধ নিয়ে মনের মধ্যে আনন্দ চিত্তে রবের শুকরিয়া আদায় করে জিকির করতে করতে আলীর দরবারে রওনা দেয়। বাজারের যখন কিনারায় আসে, বাম পাশ থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস হাতের মধ্যে দুধের বালতি নিয়ে মুরব্বীর কাছে গেল। সালাম বিনিময় হয়ে গেল। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, তোমার চেহারা সুরত দেখলে মনে হচ্ছে যে তুমি আলীর দাস হবে। বলে, হ্যাঁ আমি আলীর দাস। রংপুর মহানগরবাসী ভালো করে লক্ষ্য করে দেখেন, হযরত আলীর দাস ডাক দিয়ে বলে, অ্যাবসলিউটলি সলিড, আপনি সঠিক কথা বলেছেন, হ্যাঁ আমি আলীর দাস বলছি। দাসে, আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ, আমি বাড়িতে শুকুর পালি, শুকুর পুষি। আমার এই শুকুরের পালের মধ্যে একটা মাদি শুকুর বাচ্চা দেয় না, দুধও হয় না। আমি মনে মনে চিন্তা করেছিলাম, আমার শুকুর যদি বাচ্চা দেয় আর যদি দুধ হয়, তাহলে মুসলমানদের যে কেউ খলিফা থাক না কেন, আমি এই শুকুরের কিছু দুধ আলাদা করে খলিফার কাছে হাদিয়া দিব। এটা আমার মানত আর কি। আপনারা কি মানত বোঝেন না? কথা বলা করো, মানত বোঝেন না? আমাদের এলাকায় যে দেশের গরুর বাচ্চা হয় না বা বাছুর হয় না বা দুধ হয় না, তাকে বাঞ্জি গরু বলে। আপনাকে রংপুরে কি বলে? দেখবেন যার সন্তান হয় না, তাকে আমাদের এলাকায় হাটখুরে বলে কয়, হাটখুরে বলে। তবে আল্লাহর এটা কি শান দেখেন, এই যারা হাটখুরে মার্কা মানুষ, ওরা যদি ব্যবসা করে, ওর করে বেচা বিক্রি ভালো। ওরা যদি আমের গাছ লাগায়, ওর গাছের মধ্যে আম বেশি ধরে। ওরা যদি ধান লাগায়, ওর ধান বা জমির ধান বেশি হয়। কথা কন না কেন? আর যার 5টা ছেলে, তার মনে করেন যদি আমের গাছ লাগায়, ওর গাছে আমই ধরে না, খালি টুট 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 করে। কথা কন না কেন? গরিবের দুঃখ বোঝা
আর কেহ নাই, ডাইলে চাইলে দিন আনি দিন খায়। আরে দুই হাত দেখাও না কেন যুবকরা, দুই হাত দেখা বলো, ঠিক মানে জোরে বলো নারায়ে তাকবীর। ফাটা হেলে দাও, ফাটা হেলে দাও, লিল্লাহি তাকবীর। আমি ভদ্রভাবে কথা বলতেছি, আজকে এইভাবেই আমি বলবো, আমি নোট করছি, আমার দিকে তাকেন। যেহেতু 2 নম্বর সময় কম হবে, হযরত আলীর দাসকে লক্ষ্য করে লোকটা বলে, দাস আমার বাড়িতে যে শুকুর বাচ্চা দেয় না, আমি মনে মনে মানত করলাম যদি বাচ্চা হয় আর দুধ হয় কিছু দুধ হাদিয়া দেব আলাদা করে আলীর দরবারে। তো আজকে যখন আমার মানত আজকে 3 মাস আগে আমার মালিক পূরণ করেছে, আমি সাংসারিক ঝামেলার কারণে, ব্যবসার ঝামেলার কারণে যাইতে পারি নাই। তো আজকে যখন তোমাকে নিকটতম লোক পাইলাম, আমি তোমাকে কিছু আলাদা করে উটের দুধ দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে আলীর দরবারে পৌঁছে দেবে। তুমি মাত্র 2টা মিনিট আমাকে সময় দাও, এখানে দাঁড়ায় থাকো। হযরত আলীর দাস হাতের মধ্যে দুধের বালতি নিয়ে দাঁড়ায় আছে, আর এই সনাতন ধর্মের মুরব্বী একদম বাড়ি থেকে দৌড় দিয়ে নিয়ে এসে কমা নাই, বলা নাই, দেখা নাই, শোনা নাই, যাই কয় আই রে, তার সাথে যাই রে, জিটি সিটি যাই রে, দেখাশোনা নাই রে, লাঠির পিটন খাই রে। এরম পাবলিক আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই জোরে বলেন। একটু মনোযোগ দেন। যেই বালতির মধ্যে উটের দুধ ছিল, ওই বালতির মধ্যেই শুকুরের দুধ ঢেলে দিল। পিছে কি আছে সাধারণ তো? এই যে বালতি, আমার দিকে বড় বড় চোখ করে দেখান। এই যে বালতি, এই বালতির মধ্যে উটের দুধও আছে, শুকুরের দুধও আছে, ঠিক আছে? কতক্ষণ না কেন, এদিক তাকান। এই যে দাগ বালতি থাকলে, রংপুরবাসী এখন মনোযোগ দেন। উটের গোস্ত খাওয়া হালাল আর শুকুরের মাংস খাওয়া হারাম, ঠিক আছে তো? কথা বলেন ঠিক নাই? তাহলে স্বাভাবিকভাবে উটের দুধ খাওয়া হালাল হবে আর শুকুরের দুধ খাওয়া হারাম হবে, ঠিক নাই কথাটা? এখন এই যে হালাল দুধের মধ্যে হারাম শুকুরের দুধ ঢুকে গেল, এটা কি হবে? ধরে বলেন না কেন আপনারা? হযরত আলীর দাস কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, মনে মনে চিন্তা করে, হাই রে হাই, এই দুধ যদি আমি ফেলে দেই তাহলে হযরত আলী রাগ করবে, মনে মনে ভরসা করবে যে তুমি কেন দুধ ফেলে দিলে। ওখানে রাখেন রাখেন রাখেন, হাই করছেন, ওটার মধ্যে উটের দুধ আর শুকুরে, ওটা নাম দিচ্ছেন কি জানেন না? আপনি তো অকাম শুরু করছিলেন কোন তো ভাই, মন খারাপ আপনাদের? আলোচনা চলবে না বন্ধ? এ জোরে বলেন, চলবে না বন্ধ? চলবেই। কথা কয় না, চলবেই, জোরে জোরে চলবেই। কতক্ষণ? সারা রাত। কতক্ষণ? সারা রাত। জি শোনেন, দাস ওই দুধ ফেলে দিতে পারে না, আলী রাগ করবে। ওই দুধ নিয়ে যাইতেও পারে না, আলী রাগ করবে। ও জায়গায় দাঁড়ায় থাকলে টাইম পাস হবে। কথা কন না কেন? হযরত আলীর দাস কিং কর্তব্য বিমূঢ় হয়ে এক সময় ওই দুধের বালতি নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী সাহাবীদেরকে নিয়ে তথা ওই যে মেহমানদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন। ডান দিকে তাকায় দেখে তার দাস দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, এক পা দুপা করে। হযরত আলী দাসের কাছে এসে ডাক দেয়, বলে, দাস কি ব্যাপার, তুমি কেন এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করো? তার কারণ কি? আমি তো তোমাকে দুধ ক্রয় করার জন্য পাঠাইছিলাম। হযরত আলীর দাস বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এরকম ব্যাপার। এই বালতির মধ্যে উটের দুধ আছে, বালতির মধ্যে শুকুরের দুধ আছে, ফেলাই দিতে পারি না, নিয়ে আসতে পারি না, দাঁড়াই থাকতে পারি না, আমি একদম হযবরল হয়ে গেছি। হযরত আলী দাসের কথা শুনে ডাকতে বলে, রে দাস, তোমার চিন্তা করা লাগবে না, তোমার কান্না বন্ধ করো, চোখের পানি মুছে ফেলো, তহরাত অবলম্বন করে ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য আসো। আমি শেরে খোদা আলী তোমার কাছে ওয়াদা করলাম, আমি জোহরের নামাজ পড়ে এসে তোমার বালতির উটের দুধ আর শুকুরের দুধ 2 ভাগ করে দিও। আরে দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। এ দেখবেন তো যারা হাত তুলবেন একের মধ্যে ভেজাল আছে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। তাহলে বলেন তো এই দুধ কি 2 ভাগ করা যাবে? যাবে না? যাবে না? কথা কয় না কেন? একদল কয় যাবে, একদল কয় যাবে না। দেখেন এ জায়গায় 2 ভাগ, তাহলে কেমনি দেশ এক জায়গায় হবি?
যাবে 100 বার যাবে, কেন যাবে না? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন যোগায়ে, আমি চলি যে তার মন যোগায়ে, দাখিলাই মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। আমি তো সে ঘরের মালিক নই। কষ্ট হয়, আলোচনা চলবে না বন্ধু? তাহলে কিভাবে 2 ভাগ করে আমি কি বলবো? কথা কয় না কেন? বলবো। কারা কারা শুনবেন? 1 হাত দেখান, টান টান করে দেখান। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। ভাগ করে দেবো, এখনই ভাগ করে দেবো। কথা কেন? 2 ভাগ করবো, 100% করবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাগ থাক না হলে যাক। কথা কন না কেন? ওদের রাসূল নামাজের মধ্যে একবার রাগ করছে, একবার মুস্কি হাসিতেছে, নাকি বলেন? আর এই উটের দুধ আর শুকুরের দুধ, এই 2টা জিনিস মাত্র 1 মিনিটে বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে নামে চলে দেবো, বিদায় দেবো ইনশাআল্লাহ। কি আপনাদের সমস্যা আছে? কথা কন না কেন? সমস্যা আছে কোনো? এখন ডাইরেক্ট আয়াতের দিকে যান, সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির, সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। বলেন না ভাই, জোরে কোন একটু আল্লাহু আকবার। খেয়াল করেন, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের দরকার হয়। যেই মানুষের মধ্যে 19 প্রকারের ইলম থাকে, বিদ্যা থাকে, এমন মানুষই কোরআনের তাফসীর করতে পারে। আমি মানুষটা দেখতে যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট আর খাটো। তবে অ্যাঙ্গেল করে একটা কথা আমি বলে দেই, বাংলাদেশের নয়, শুধু তামাম বিশ্বের জিল্লে মাল সবগুলো খাটো মানুষ। আমি নামে চলে যাবো কিন্তু কয়ে দিলাম, কিন্তু আমি এ কথা বল না কেন? আরে জোরে বলেন। হ্যাঁ, এটা কোনো কথা রে ভাই? আল্লাহ, আমার ওয়াজ শোনার জন্য মহিলা খালি আপনাকে রংপুর না তো সারা বাংলাদেশের মহিলা এক জায়গাত হয়। খালি যদি নাম শুনে মাওলানা রায়হানুল ইসলাম সালেহী, একজনও ছিমিয়াচ্ছে না, খালি যা দেখেন বড় বড় চোখ করে তাকে আছে। এটা আপনার কথা, এটা কথা কন না কেন? হ্যাঁ, ও চিন্তা আপনার করা লাগবে না, খালি বসে থেকে দেখেন। আপনি মালি চিনেননি। এই লাইনের উস্তাদ আমি 17 বছর হয়ে গেল। কখন ব্রেক দেওয়া লাগবে, কখন পিক আপ টানা লাগবে, কখন টেকা তোলা লাগবে, ওটা আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখেন ওয়াজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। 2 হাত দেখেন না কেন? ফেটে মেরে জোরে বলেন। হ্যাঁ, একটু মনোযোগ দেন ভাই। আমার উনি অনেক ভালো মনের একজন মানুষ, তো উনি মহিলাদের পক্ষের মানুষ আর কি। জি, সামনে চলেন। ভাইয়েরা আমার, 19টা ইলম না থাকলে কোরআনের তাফসীর কোনো মানুষ করতে পারে না। আমি মানুষ যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট খাটো। বুঝেনি তো, এখন রাস্তায় নাই খোয়া, আমাকে হুজুরে করে খাটে না কোনো দোয়া। ওদের ভাঙ্গাচুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন, বউ ভালোবাসে তখন। কি কথা ঠিক তো? ইলমের মধ্যে যেগুলো জানতে হবে, 1 নম্বর হলো ইলমুল লুগাত। অ্যাটেনশন প্লিজ। 2 নম্বরে ইলমে নাহু, 3 নম্বরে ইলমে সরফ, 4 নম্বরে বালাগাত, মান্তিক, ফাসাহাত, নুজুলুল কোরআন, সরি, কেনায়া, হাকিকি, মাজাজ, এরকম 19 প্রকারের ইলম বিদ্যা বুদ্ধি থাকতে হবে। প্রিয় ভাইরা আমার,
তাহলে একটু গভীরভাবে লক্ষ্য করেন, এই 19টা ইলমের মধ্যে যেই জিনিস মাস্ট বি জানতে হবে তার নাম হলো নুজুলুল কোরআন। এই আয়াতটা কেন নাজিল হইল, কোথায় নাজিল হইল, কিভাবে হইল আর কিভাবে না হইল, একটু গভীরভাবে মনোযোগ দিলে কথাগুলো বোঝার চেষ্টা পাবেন। প্রিয় ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে দেন, দেখবেন শানে নজুল, অর্থ, তাফসীর, ব্যাখ্যা সব এক জায়গাতে আসবে। বর্তমান প্রেক্ষাপট আয়াতের মধ্যে চলে আসবে। খাপের খাপ, মুনতাজের বাপ, খালি বাড়িটা মিলে দেখবেন কার হলো ক্ষতি, কার হলো লাভ। মনোযোগ দেন, আয়াতের মধ্যে চলে গেলাম, একটু মনোযোগ দিতে হবে, অর্থের দিকে চলে যান। সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবির। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডাকতে হরফে নিদা দ্বারা আহ্বান করে বলে, ঈমানদারেরা তোমরা যদি 4টি আমল জীবনে বাস্তবায়ন করতে পারো, জীবনে যদি ধারণ করতে পারো, জীবনে যদি তুমি মনের মধ্যে নিতে পারো, অ্যাঙ্গেল করে একটা কথা আমি আপনাদের কাছে আজকে বলে যেতে চাই। এই এলাকার মধ্যে যারা ডালখোর, বাবাখোর, দাদাখোর, নানাখোর, 6 ইঞ্চি 12 ইঞ্চি লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, যশোরের কিরু যারা খায়, বিশেষ করে গাঞ্জা যারা ডলে, বা গাঞ্জার অপর নাম হলো সিদ্ধি, এদের বাবা মা বড় কষ্টের মধ্যে থাকে। সরকারের কেন একদম চেয়ারম্যানের কাছে যাইতে পারে না, মেয়রের কাছে গিয়েও তিনি ঠিক মতো বিচার দিতে পারে না, সমাজপতির কাছে মুখ দেখাইতে পারে না, এলাকাবাসী মহল্লাবাসী তারা দোষ দেয়, তোমার ছেলে ডাল খায়, তোমার ছেলে বাবা খায়। মনের মধ্যে বড় কষ্ট লাগে। ছেলেকে নিয়ে রংপুর মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দিয়ে দেয়। ওই মাদকাসক্ত কেন্দ্রে থাকে যতক্ষণ, ওরে থেরাপি দেয় ততক্ষণ। 3 মাস মাদকাসক্ত কেন্দ্রে থাকে, 3 মাস ওর মাথা ফ্রেশ থাকে, ভালো থাকে, কারণ ওকে থেরাপি দেওয়া শুরু হয়ে যায়। একদম 3 মাস পরে যখন মাদকাসক্ত কেন্দ্রে থেকে বাড়িতে নিয়ে এসে 14 দিন যখন পার হয়ে যায়, আবার জাগা মতো গেছে গাঞ্জা খায়। তার মানে বোঝা গেল, আমি এটাই বোঝাচ্ছিলাম, এ বিষয় নিয়ে আমার যতটুকু গবেষণা মাদকাসক্ত নিয়ে অনেক গবেষণা, আমার একটু মনোযোগ দেন, যেহেতু আজকের সময় হবে না। মাদক যদি কোনো ছেলে গ্রহণ করে, কোনো সন্তান যদি গ্রহণ করে, এই মাদক তার পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে নেয়। সময় মতো মাদক না খাইলে মাথা ব্যথা হয়, ডাইজেস্ট হয় না ঠিক মতো, তার গায়ের মধ্যে জ্বর দেখা দিয়ে, তাই নাক মুখ দিয়ে সর্দি শুরু হয়ে যায়, মাথা কিনকিন কিনকিন করে ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে। আর এই যে সময় মতো নিশার টাকা না পাইলে আপন সন্তান আপন বাবার গলায় ছুরি চালাইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। জোরে বলেন না কেন, ঠিক না বলেন, জোরে বলেন। রংপুর মহানগরবাসী, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আমার এই 10 মিনিটের আলোচনা যদি আজকে এই সমস্ত মাদকাসক্ত সন্তানগুলো যদি শুনতে পারে, দুনিয়ার কোনো মাদকাসক্ত কেন্দ্রে তারে ভর্তি করানো লাগবে না। আজকের 10 মিনিটের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনে আর যদি আমলে নেয়, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, চিরতরে মাদক থেকে দূর হয়ে আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা গলায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দলিল, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দেখান লাগবে, মেহেরবানি করে টান টান করে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন, আল্লাহু আকবার। হাত নামান। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক বললেন, আল্লাযী জাহাদু ফিনা। আল্লাহ পাকের যদি কোনো বান্দা চিন্তা করে যে আমি হেদায়েত হয়ে যাব, এলাকার যুবকগুলো যদি চিন্তা করে যে আজকে বাহাদুর সিংহ হাফেজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাওলানা রায়হানুল ইসলাম সালিহি বগুড়া থেকে আসছে, কোরআন হাদিস থেকে কথা বলে, কি বলে যাই না কেন, দেখি না কেন, শুনি না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি আজকের মাহফিলের মধ্যে বসে আর যদি এই রকম কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ পাক জানাই দিচ্ছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জমার সিগা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক তাকে একটা রাস্তা দিয়ে হেদায়েত করব না, ও যে রাস্তায় যাবে আমি আল্লাহ পাকের হেদায়েতের কাস্টমার কি আর খোলা পাবে, আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করে তার বাড়ির মধ্যে পৌঁছায় দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন না ভাই, একটু বলেন আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। ওরে মুসলিম তুই,
আজও কেন বসে? চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল? দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীক ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? চলেন আল্লাহ পাক ইমানদারদেরকে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা। হরফে নেদা দ্বারা আহ্বান করলো। যেহেতু তাফসীর মাহফিল শোনেন, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার সাধারণ মানুষকে ডাক দেয় তাহলে কুদরতি ভাবে বসে বসে ডাক দেয়। আর আল্লাহ পাক যখন ইমানদারদেরকে ডাক দেয়, তাফসীরে ইবনে কাসিরের লেখকলাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দাঁড়ায়া যায়। মুমিনদের সম্মান দেখেন, মুমিন ইমানদারের সম্মান কি দেখেন। আল্লাহ পাক কুদরতি ভাবে দাঁড়ায় গিয়ে দুই হাতটা প্রসারিত করে বলে, ইমানদারেরা তোমরা আমার বুকে আসো। বলেন না ভাই জোরে কোন আল্লাহু আকবার। হরফে নেদা দ্বারা আহ্বান করে বললেন, ইমানদারেরা ইসবিরু, তুমি সবর করো, ওয়াসাবিরু, তুমি মুসাবারা করো, ওয়ারাবিতু, তুমি মুরাবাতা করো, ওয়াত্তাকুল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো, ডর করো। ইমানদারেরা তুমি যদি সবর করো, মুসাবারা করো, মুরাবাতা করো, আমি আল্লাহকে যদি তুমি ভয় করতে পারো, এই চারটি গুণে গুণান্বিত মুমিনদের জন্য আমি জানাই দিলাম, লাআল্লাকুম তুফলিহুন। আমি তোমাদেরকে ইহকালে এবং পরকালে সফলতা দান করে দিব। সংক্ষেপে সহজ সরল ভাষায় বাংলা অর্থ বললাম। এখন তাফসীরে যান। 1 নম্বর গুণাগুণ হলো ইসবির, মানে হলো সবুর করা। আপনারা সবুর বোঝেন, রংপুরের মানুষের সবুর এমনিতেই বেশি। কথা কন না কেন, ঠিক না ব্যাটিক করে বলেন। বিভিন্ন জায়গায় মাহফিল হয় 12টা পর্যন্ত, আপনাদের এদিকে মাহফিল হয় রাত 2টা পর্যন্ত। তাহলে আপনারা সবুরের মানুষ না, কথা কন না কেন? জি, খেয়াল করেন। সবুর মানে হলো বিলম্ব করা, সবুর মানে হলো দেরি করা, ওয়েট করা, অপেক্ষা করা। ঠিক আছে নাকি বলেন? জি জোরে বলেন। এদিক দেখেন, এই আয়াত নিয়ে আমার আজকে 8 বছর হলো গবেষণা। 1 নয় 2 নয় 12টা তাফসীর আমি এক জায়গায় করে দেখেছি। সমস্ত মুফাসসির সবুরকে 3 ভাগে ভাগ করেছে। অ্যাটেনশন প্লিজ। ওলামাই কেরাম আছেন যারা একটু মেহেরবানি করে মনোযোগ দেন, তারা ওলামাই কেরাম আছেন যারা সমস্ত কথা বুঝতেছে, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। এখনকার বক্তা দাওয়াত দিনে আসবেন 1 লাখ 2 লাখ 2.5 লাখ হেলিকপ্টার বিমান কত কি। এখনকার বক্তাকে মুখের মধ্যে থাকে হলো পান আর সামনে থাকে হলো মাইক, মারে খালি সাল্লাল্লাহর টানার বলে নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান ভাই, আর মসজিদে যায়া দেখো বাটা জুতা। কথা কন না কেন, মনোযোগ দেন। সমস্ত মুফাসসির সবরকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর সবর হলো সবর আনিত তোয়া, 2 নম্বর সবর হলো সবর আনিল, সবর হলো সবর আনিল মাসিবা। আল্লাহু আকবার। প্রথমটা হলো সবুর, প্রথম পয়েন্ট সবুর। সবুর হলো 3 প্রকার। একটা হলো সবর আনিত তোয়া, মানে হলো আল্লাহ পাকের ইবাদতকে খুশু সহিত আদায় করে দিতে হবে, কামা হক্ক পূরণ করে দিতে হবে। এটা তারাবির নামাজ আসতেছে গত কয়েকদিন পরে, রমজান আসতেছে না, জোরে বলেন না কেন? আরে আসতেছে না জাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তার সম্মান। এসেছে নাজাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তার সম্মান। আল্লাহু আকবার। এ জোরে বলেন না কেন আল্লাহু আকবার।
বঞ্চিত যেন মোরা কেউ হই না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও। বলেন না, বলেন, সারা দাও। মারহাবা বলেন। যে এটা আমি যখন সরসিনা মাদ্রাসায় পড়তাম খুব গাইতাম, জি, এবং আমি জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায় থেকে কয়েকবার পুরস্কার পাইছি। একটু আমার দিকে তাকানো, ওগুলো সময় আজকে নাই, গাল বাদ দেন, পয়েন্টে আসেন। সবুর 1 নম্বর হলো সবর আনিত মানে আল্লাহ পাকের ইবাদত খুশুর সহিত আদায় করে দিতে হবে। আমরা কয় নম্বর ইবাদত করি দেখেন, এখনকার মানুষ নামাজও পড়ে আবার মোবাইলও ধরে, নামাজের মধ্যে মানুষের ফোন দেয়, ফোন থো, এরকম নামাজি আছে না নাই? কথা কন্যা কোনো আছে না নাই? গত কয়েকদিন আগে নামাজ পড়তেছি, আমি যে মাদ্রাসায় মানে একটা আলিম মাদ্রাসার প্রভাষক, আমি ওখানে পাশে এই ছেলেমেয়েগুলো ওটা কেন 1 নম্বর ওই জাকাত বসা করো, এখন গরমের দিন, বেয়াদব ছেলে, একটা বিয়ে কে দিবি এলাকার, এলের ইঞ্জিন বাদে কিছু ঠিক নাই ইল্লের। তা আমি ওখানে নামাজ পড়েছি, জহরের নামাজ, এদিক দেখেন জহরের নামাজ পড়তেছি, এক মুরব্বী চাচার মোবাইল আসছে, প্রায় 3 বার মোবাইল বাজছে। এখন নামাজের মধ্যে কিন্তু মোবাইল আসলে একটা বিরক্ত লাগে নাকি বলেন, কথা বলেন না কেন? তবে মুরব্বী মানুষের একটু হুশ জ্ঞান তো কম হয়ে যায়, তারা তো আর মানে এরকম না, নাকি বলেন? তো মুরব্বী চাচা পাশ থেকে এক ছেলে বলতে, চাচা মোবাইল বন্ধ করেন, চাচা মোবাইল বন্ধ করেন। মুরব্বীর নামাজের মধ্যে বলছে, আমার মোবাইল বাজছে, তোমার কি সমস্যা? কতক্ষণ তো এরকম নামাজে আছে না নাই? জোরে কোয়া লাগবে, আছে না নাই? গত বছর আমি তারাবির নামাজ পড়াচ্ছিলাম আমার মসজিদ আমতলী কেন্দ্র, আপনারা যাবেন ইনশাল্লাহ, শিবগঞ্জ থানা প্রপারের মসজিদ। এখন তো গরমের দিন প্রায় মসজিদে এসি লাগানো আছে, কতক্ষণ লাগানো, 12 রাকাত কি 13 রাকাতের মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমি নামাজেই আছি, তেলাওয়াত শুরু করে দিছি। কারেন্ট যখন চলে গেল, পিছন থেকে এক চাচা বলতেছে, লেও তেল ফুরে গেল। কারণ তো এরকম নামাজে আছে না নাই? জোরে বলেন, বলেন না গো, ঠিক না বেঠিক, জোরে বলেন। আমি মাহফিল করতে আজকে 6-7 বছর, প্রত্যেক বছরই যাই, জি। আমি ঝিনাইদা মাহফিল করতে যাচ্ছি, নাটোর মাদ্রাসা মোড়ে গাড়ি ব্রেক দিয়ে আমি এই আসরের নামাজ পড়তেছি। আমার পাশে এক চাচা 1 ব্যাগ বগুড়োর আলু কিনছে, আলু আপনারা চেনেন না, যে আলু এবার খেলা দেখালো, কথা বল না কেন? 1 ব্যাগ বগুড়ার আলু কিনে মসজিদের ওয়ালের সঙ্গে এরকম লটকায় রাখে, আমার ডান পাশে আল্লাহু আকবার, আল্লাহর কি শান দেখেন, নিয়ত বাদাও শেষ, ওই ব্যাগটা গড়ে পড়ে গেছে। তা আলু তো হলো মাঠ বলার মতো, গোটা মসজিদ খালি গড় 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 যাচ্ছে। মুরব্বী নামাজের মধ্যে থেকে বলছে, ব্যাগটা তোলো, আরে ব্যাগটা তোলো। কম তো এরকম নামাজে আছে না নাই? জোরে কোয়া লাগবে, আছে না নাই? না গো ভাই না। যারা তরিকা খাটেন, আরে যারা মারেফতের দিক দিয়ে পারদর্শী, মারেফতের লাইনই বলতেছে, একজন মুমিনের সেজদা কাবা ঘরের চৌকাটে যায়। জোরে ঘন না কেন? ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে শয়তান, সামনে হলো আল্লাহ। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, আপনি যদি আপনার চাকরির বসের সামনে মশানলে যদি দাঁড়ান, তা আপনার চাকরি থাকবি? আমার কথা একটু বোঝেন, আগে কথাটা বোঝেন। আপনার বসের সামনে, বস যাই বস, আপনার অফিসের যাই বস, তার সামনে যদি এরকম মশানলে আপনি যদি থাকেন, যদি, তাহলে আপনাকে ওই দিনই রিজাইন করে অফিসের থেকে বের করে দেবে। কথা কন না কেন? তামাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ বসকে বলেন, একসাথে বলেন, জি জি, আল্লাহ। আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, মশান নিয়ে দাঁড়াবেন না আদবের সহিত দাঁড়াবেন? নতুন জামাই শ্বশুরের সামনে কেমনি দাঁড়ায়? কথা কয় না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন, যেহেতু আজকে সময় কম। 2 নম্বর বক্তা। 1 নম্বর সবর হলো সবর আনিত। নামাজের মধ্যে মশাও কামড়াতে পারে, প্রচণ্ড গরমও লাগতে পারে, কারেন্টও চলে যাইতে পারে, কিন্তু যারা আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদা দেয়, আল্লাহর যারা রুকু দেয়, আল্লাহর যারা তাসবিহ জপে, মশা কেন হযরত আলীর পায়ের মধ্যে পেরেক ঢুকলে একমাত্র বের করা যাইতো নামাজের মধ্যে। তার মানুষ, একজন মানুষ আল্লাহর নিকটবর্তী হওয়ার উত্তম সময় হলো নামাজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর সবর হলো সবর আনিল মাসিয়া, মানে সামনে গুনাহ আছে, গুনাহ থেকে নিজেকে সংবরণ করে নিতে হবে, নিজেকে গুটিয়ে নিতে হবে। এদিক দেখেন,
সামনে অনেক রকমের গুনাহ থাকবে, অনেক রকমের অনাচারী থাকবে, সুদের কারবার চলবে, এরপরে মনে করেন টেন্ডারবাজি চলবে, রাস্তায় রডের বদলে বাঁশ ঢোকানো হবে, বিজিবির চাল 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজি দিয়ে খালি 3 কেজি ধলতা করে দেওয়া হবে। কথা কন না কেন? 6 মিনিট তেলগুলো খাটের নিচে রাখা হবে, নিচতলার বালিশ 2 তলায় তুলতে 2 লক্ষ করে টাকার ভাউচার দেওয়া হবে। কথা করছেন না কে জন্যে? এদিক দেখেন, সমস্ত গুণা থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। নিজেকে এদিকে এখনকার যুবকরা গুণা গুটিয়ে নিচ্ছে। এই বড় বড় মোবাইলের যে সমস্ত যুবকের এমবি থাকে না, ওর মাথা গরম না ঠান্ডা? বড় মোবাইলের যদি এমবি না থাকে ওর মাথা কি হয়, গরম না ঠান্ডা হয়? কন্ত মোবাইলের তো এমনি এমবি নাই, ওর মাথা পুরো হ্যাং হয়ে আছে। ওর বাপ যদি কয় এদিকে আমি আগেই পাখার মাথার যা বস থাকে। কেমনে কথা না বলে আমি কেমনি কোনো অবস্থা? কন্ত মাথা ঠিক থাকার কথা। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, এই মেয়ের যদি আপনি মোবাইল কিনে না দেন ওই সারাদিন ভাতই খাবি না। কথা কন না কেন? মা বোন, আমি 2 নাম্বার বক্তা, আমি আপনাদের জন্য আর কি ওয়াজ করবো? মাহা একটু দিলের কানটা লাগায় দেন, আপনাদের জন্য একটু ওয়াজ হবে শুরু, কারণ আপনারা এখন আমাদের গুরু নাকি বলেন? ছেলেকের মোবাইলে যদি এমবি না থাকে মাথা গরম, পুরো মাথা গরম। এমবি তুলবে, তারপরে সেটিং করবে হোয়াটসঅ্যাপ, ইমো, এরপরে মেসেঞ্জারে সেটিং করার পরে মাথা ঠান্ডা করবে যে আজকে শনিবার চলে গেল, আজকে তো এলাকার মাহফিলের কারণে যাওয়াই হলো না, আগামীকাল শনিবার কি একদম এই যে এখান থেকে অনেক দূর নাম হলো ভিন্ন জগৎ, ভিন্ন জগতে যাব না, এখান থেকে অনেক দূর নাম হলো স্বপ্নপুর, জেলা হলো দিনাজপুর, থানা হলো ফুলবাড়ি, ওই জায়গায় যাব না, কোন জায়গায় যাবো, এরকম একটা প্ল্যানের বিষয় আছে তো নাকি বলেন? তবে গত 3 দিন আগেকার নিউজ, মাদারীপুর শিবচরের একটা হাই স্কুলের ছাত্র আর শিক্ষক পিকনিক করার জন্য গেছে। ছাত্ররা বড় বড় মদের বোতল নিয়েছে, এই ছাত্ররা মদ শিক্ষককে ঢেলে দিচ্ছে, শিক্ষক খাচ্ছে আর লাগাচ্ছে, আবার শিক্ষকও ঢেলে দেয়, ছাত্ররাও খায়। জোরে কোন মার হবা, আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ, একটু জোরে কোন না কেন নাউজুবিল্লাহ। যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি ছাত্রদেরকে মদ ঢেলে দেয়, এই শিক্ষার অবস্থা কত দূর আপনারা ভালো করে জানেন, আপনাদের বিচার দিলেন। আমি এটা না হয় মানলাম, গত কয়েকদিন আমার জল ঢাকা মাহফিল ছিল, আমি পাগলা ফিরে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে ওই বন্দরে মোড়ে আমি চা খাচ্ছি, বড় বড় কালো ড্রেক সেট নিয়ে বুঝছেন, গাড়ির মধ্যে মেয়েরা, এদের 9-10 দশমের মেয়েরা জিল্লা মনে করেন, এটা তো আবেগ বেশি, বোঝেন নাই? এরা সেই রকম ডান্স মারতেছে, পাগলু। আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছেড়ে দিয়ে এই যুবকের সামনে এসে দাঁড়ায় যায়, যুবকের মাথার উপরে হাত দিয়ে বলে, যুবক তোমার কোন জিনিসের দরকার হয় আমার কাছে বলো, তোমার পরীক্ষা চলতেছে, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার দরকার, তোমার ভালো একটা সরকারি চাকরি তোমার লাগবে নাকি, ভালো একটা ব্যবসার তোমার দরকার হয় নাকি, তোমার কোন জিনিসের দরকার? আমি আল্লাহ পাক আমার আরশটা আজকে খুলে দিয়েছি, আমার ধন ভান্ডার খুলে দিয়েছি, আমার ধন ভান্ডারের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, তুমি যা চাও আমি আজকে আল্লাহ পাক তাই দিব। এবং শুধু তাই নয়, আমি তোমাকে ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে, আগেকার গুনাহগুলোকে বদল করে আমি আল্লাহ পাক নেকি দিয়ে ভরে দিলাম। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দেন না কেন আল্লাহু আকবার? সংক্ষেপে শেষ করে দিচ্ছি, দেখেন মমতাজ দৈনিক রাত্রিতে নফল ইবাদতের মধ্যে 2 পারা করে কোরআন তেলাওয়াত করে। আজকে হাফেজি মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। এই মাদ্রাসার ছাত্র শুধু নয়, তামাম বাংলাদেশে যত কোরআনের পাখি আছে যারা কোরআন তেলাওয়াত করে, রাসূল হাদিসের মধ্যে বললেন যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় 40 ক্রোশ পর্যন্ত সমস্ত মাইয়াতের কবরের আযাব আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেয়। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, এই হাফেজি কোরআনদের পাশে যারা দাঁড়ায় কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কোরআন সুপারিশকারী হবে। শুধু তাই নয়, এই হাফেজদেরকে যারা ভালোবাসে এবং যাদের হাজারা হাফেজদেরকে খাওয়ায়, কোরআন কাল কিয়ামতের ময়দানে পাখির রূপ পাবে,
পাখা নিয়ে উড়ে আল্লাহর দরবারে গিয়ে এরকম উঠতে থাকবে। আল্লাহ ডাকতে বলবে কোরআন কি ব্যাপার, তুমি এখানে কেন ওড়াউড়ি করো, তার কারণ কি? কোরআন ডাকতে বলবে আল্লাহ আমার হাফেজদেরকে এই মানুষটা লজিং খাওয়াইছে, এই মানুষটা দেখা হইলে হাফেজদের চা খাওয়াইছে, এই মানুষটা হাফেজদের দেখলে সম্মান করেছে, এই লোকটা হাফেজদেরকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে, এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন আপনার কাছ থেকে সরে যাব না। একটু মনোযোগ দেন, সময় বড় কম, কিন্তু আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। কথা বল না কেন? মমতাজের দুইটা মেয়ে ছিল, একটার নাম হলো জাহানারা আর একটার নাম হলো রওশনারা। জাহানারা বড়, রওশনারা ছোট। জাহানারা দুইটা মেয়ে মার সঙ্গে থেকে, মায়ের সংস্পর্শে থেকে একদম 30 পারা কোরআনের হাফেজা। তারা 9 বছর আর 7 বছরে হেফজ করে না। হলো না? জোরে খান সুবহানাল্লাহ, জোরে খান। ওদের বাপ ভালো যার বেটা ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো জাতের মেয়ে হলে অল্প কথাই বোঝে, আর ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে। আর এক জাতের কচু দেখো আলের ধারে হয়, 3 দিন ধরে জাল দিলে সিজবে না, হিলয় খালি কালো কালো হয়ে চায় থাকে। মনোযোগ দেন প্রিয় ভাইয়েরা আমার। আহারে রওশনারা আর জাহানারা দুইটা মেয়ে বালেগা হয়ে গেল। একটার বয়স হলো 18 আর একটার বয়স হলো 20। অধ্যাপক আবুল ফিদা রহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করে সূরাতুল ইমরানের শেষের আয়াত তিনি এই ব্যাখ্যায় টেনেছেন। এদিক দেখেন, দুইটা মেয়ে মার সংস্পর্শে থেকে প্রত্যেক দিন তারা তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ পাকের ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত তারা করে। একটু মনোযোগ দেন, দিলটাকে নরম করে দিবেন প্রিয় ভাইয়েরা আমার। জাহানারা একদিন ঘুম থেকে জেগে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাত্রি 1/3 অংশ চলে গেছে। কুমিল লাইলা ইল্লা কলিলা, উনি ওযু করবেন, তহরত অবলম্বন করবেন, কিন্তু উইন্ডো আর জানালা দিয়ে কি যেন একটা খটমট খটমট আওয়াজ তিনি পাইতেছেন। জানালা খুলে দেখতেছেন তার বাবার রাজপ্রাসাদের মধ্যে ডাকাত দল প্রবেশ করেছে এবং তার বাবার রাজপ্রাসাদগুলো লুণ্ঠন করা শুরু করে দিয়েছে। জাহানারা 20 বৎসরের মেয়ে, বড় বুদ্ধিমতী মেয়ে, যত সুন্দরী, যত তার আদব কায়দা বুদ্ধি, পুরো মহল্লা জানি, পুরো এলাকা জানি, পুরো রাজ্য জানি যে না বাদশার দুইটা মেয়ে তার স্ত্রীর মতো বড় ভদ্র, বড় ভালো, বড় শালীন, বড় ইসলাম পরিপন্থী তারা। প্রিয় রংপুরবাসী, জাহানারা যখন উইন্ডো জানালাতে দেখলো ডাকাত দল ধেয়ে তার রুমের দিকে আসতেছে, তার কামরার দিকে আসে, জাহানারা চিন্তা করতেছে আমার বাবার রাজপ্রাসাদের যত বড় বড় দামি গহনা, দামি হীরা জহুরত, মানিক মুক্তার যেগুলো, সবগুলো আমাদের দুই বোনের রুমের মধ্যে আছে। আজকে ডাকাত দল যদি আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আর ওই মাল সামানা নেওয়ার পরে যদি আমাদের চেহারার দিকে তাদের নজর পড়ে, আর এই চেহারা দেখে যদি ডাকাত দল আমাদের প্রেমে মত্ত হয়, আমাদের এই ডাকাত দল দ্বারা যদি আজকে রোমের মধ্যে ডাকাত দল দ্বারা যদি আমাদের ইজ্জত লণ্ঠন হয়ে যায়, আল্লাহ আপনার দুনিয়ায় মাথা গুজাবো এইরকম কোন স্থান আমার থাকবে না। আমার নামে কলঙ্ক ছুটবে, আমার বাবার নামে কলঙ্ক ছুটবে, বড় অশান্তি তৈরি হবে। রব্বুল আলামিন আমি কি করব? আমার ইজ্জতের জামিনদার আমি আপনার উপরে করে দিলাম। আল্লাহ ইমামদারদের জন্য ডাক দিচ্ছেন, ওয়া আলা রাব্বিহিম সর্বসময় আল্লাহ পাকের উপরে তারা ভরসা করে, এটা মুমিনদের মূল মন্ত্র। প্রিয় ভাইয়েরা আমার, তবে মুমিন যত জায়গায় বিপদের মধ্যে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব কার? জোরে বলেন না কেন কার? ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। অনেক আয়াত, অনেক তাফসীর, সময় বড় কম। জাহানারা চিন্তা করলো ডাকাত দল দ্বারা যদি আমার ইজ্জত লণ্ঠন হয়ে যায়, আমি বড় অপায়া হয়ে যাব। আল্লাহ গো, আমার বাবার নামে কলঙ্ক ছুটবে, আমার নামে কলঙ্ক হবে, আমি কোথায় যাব আর কি করব না করব। মনে মনে চিন্তা করে আমার পাশের ঘর হলো হুজুরের ঘর, যার নাম হলো আব্দুল্লাহ হুজুর। যেই হুজুরের কাছে আমি কোরআন পড়েছি, যেই হুজুরের কাছে আমি ফিকহ মাসলা মাসাইল পড়েছি,
এমন হুজুরের কাছে যদি আমি হুজুরের ঘরের মধ্যে কোনো দামি দামি জিনিসপত্র নাই, দামি দামি মাল সামানাও নাই, হুজুরের গায়ের মধ্যে আছে হলো জুব্বা, খালি জুব্বা লটকানো আছে, ডাকাত দল যদি বাহির থেকে এই জুব্বাগুলো দেখে তাহলে ওই ঘরের মধ্যে প্রবেশ করবে না আর আমাকেও পাবে না। অতএব আমার উচিত হবে এখন হুজুরের ঘরের মধ্যে যাওয়া। বুদ্ধিমতী মেয়ে, বুঝতেছেন? মানে ইজ্জত রক্ষা করার জন্য একটা নানান রকমের তিনি চেষ্টা করতেছেন আর কি। সম্মানিত হাজরিন, যেহেতু আমি আজকের দ্বিতীয় মেহমান, আমি আপনাদের এলাকায় অ্যাভেলেবেল আসি, প্রায় আসি। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে যাচ্ছি, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নিক। বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করে যাব, এবং যে হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে আল্লাহ পাক যেন এদের জেহেন শক্তি বৃদ্ধি করে দিয়ে দেয়, আমরা বলি আমিন। পাশাপাশি ম্যানেজিং কমিটি যারা আছেন, মসজিদ মাদ্রাসার যিনি সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাহেব, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বড় ভাই, আপনাদের মাননীয় মেয়র, সফল মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাই, আমার অত্যন্ত ভালো মানুষ। ভাইয়ের জন্য একটা দোয়াই আমি বারবার করে আসতেছি, আজকে কয়েক বছর হলো। আল্লাহ পাক যেন ভাইকে সম্মান ঠিক রেখে বারবার যেন বিজয়ের মালা তার গলায় দিয়ে দেয়। এই খ্যাতমত যেন কোরআনের জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কবুল করে নেয়। জোরকন আমিন। আরও জোরকন একটু দোয়া করে দেন, জোরকন আমিন। বিশেষ করে মাদ্রাসার যারা শিক্ষক তাদের জন্য দোয়া করে যাব, আরও যারা আছেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করে দিচ্ছি। এবং অনেক গুণীজন এখানে আছেন, আপনাদের এলাকা আমার অনেক দিন থেকে আসা যাওয়া, আল্লাহ পাক সবাইকে কবুল করে নিক। আমার মা বোনের হয়তো আজকে মন খারাপ করতেছে যে হুজুর আমাদের জন্য কিছু বললো না, 2 নম্বর হলে কিছু পাওয়া যায় না, আম্মা অন্য একদিন সময় হবে ইনশাল্লাহ। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।